আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা আগের দিন ক্লাসে ফ্যাক্টর অফ সেফটি নিয়ে বলছিলাম যে ফ্যাক্টর অফ সেফটি কাকে বলে, ফ্যাক্টর অফ সেফটির কী কী প্যারামিটার্স আমরা অবজার্ভ করি, কী করে আমরা ফ্যাক্টর অফ সেফটি বুঝতে পারবো। নাও এখন যে কথাটা আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম, আগের দিন কি আমি স্ট্রেস কনসেন্ট্রেশন সম্বন্ধে কিছু বলেছি তোমাদেরকে? স্ট্রেস কনসেন্ট্রেশন কিংবা এইসব নিয়ে কোনো কথা হয়েছিল? ইয়েস অর নো? বলেছিলাম স্ট্রেস কনসেন্ট্রেশন, স্ট্রেস কনসেন্ট্রেশন বলা হয়েছিল? স্ট্রেস কনসেন্ট্রেশন সম্বন্ধে আমি কিছু বলেছিলাম কি? তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছি না। স্ট্রেস কনসেন্ট্রেশন, আচ্ছা হ্যাঁ কিছুটা বলছিলেন আর কি। আচ্ছা, নাও অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফ্যাক্টর অফ সেফটি টু ইন এ লেম্যান ওয়ার্ডস? ফ্যাক্টর অফ সেফটি হলো এক্সপ্রেশন অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ অফ দ্য সিচুয়েশন। মানে কি, এখন ব্যাপারটা এরকমভাবে বোঝো যে তুমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে তার রেসপেক্টিভ, তুমি কতটুক তার তোমার ম্যাটেরিয়ালটা মানে রেজিস্ট করতে পারবে অথবা উইথস্ট্যান্ড করতে পারবে, তাকেই আমরা বলি ফ্যাক্টর অফ সেফটি। কেন এখন তুমি যদি স্যার এরকম কী করে কেন বলছেন, কথাটার মধ্যে কিছু একটা তোমাদের একটা মাথায় আসতে হবে যে এই কথাটাকে আমি এরকমভাবে কেন কথাটা বলছি, যে সামথিং ফ্যাক্টর অফ সেফটি, এটা করলে এটা এরকম জিনিসটা কিছু একটা কারণে আছে। হ্যাঁ, এইটা আমি কারণটা একটা কারণ আছে, সেজন্য আমি বলছি জিনিসটা। কারণ কি, আমি এখানে যা বলবো এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবে, খুবই মনোযোগ দিয়ে, কারণ কি এটা তোমাদের অনেক সাহায্য করবে, অনেক কিছু তোমরা জানতে পারবে যে ইন্ডাস্ট্রিতে কীভাবে করা হয় এখন। কারণ কি একটু ইন্ডাস্ট্রি ফ্লেভার নিয়ে পড়তে হবে, এই সাবজেক্টের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল একটা জিনিস আছে, ইন্ডাস্ট্রিতে কীভাবে ডিজাইন হয় কী হয় সেটা। চলো আমি একটা তোমাদেরকে দেখাই স্ক্রিন। দাঁড়া, আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটিকে আমরা শর্টে লিখি FOS। যদি দেখা যাচ্ছে কি, আমি লিখছি যে দেখা যাচ্ছে কি, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটিতে আমরা কি লিখি? আমরা বেসিক্যালি ফ্যাক্টর অফ সেফটিকে কি লিখি? হোয়াট উই রাইট? উপরে কি থাকে? উপরে থাকে অ্যালাউয়েবল লোডিং অথবা স্ট্রেস অথবা লোডিং, যাই বলো। যদি তুমি লোডের রেসপেক্টে করো তাহলে লোড মানে ফোর্স, আর যদি স্ট্রেসের রেসপেক্টে করো তাহলে স্ট্রেস। গল্পটা একই, স্ট্রেস মানে কি, ফোর্স বাই এরিয়ায়, ওই এরিয়াটা কেটে গেলে সেটাই একই আছে, মানে একই গল্প, বাই ওয়ার্কিং স্ট্রেস। এটা আমরা জানি। নাও ফার্স্ট কন্ডিশন, কেন কথাটা বলছি, এটার কোনো একটা রিজন আছে। নাম্বার, আমি এটাকে দুভাগে ভাগ করছি, এখানে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দুটো না তিনটেই লাগবে, ঠিক আছে? নাও ফর এক্সাম্পল আমি যদি বলি নাম্বার 1 FOS ইজ ইকুয়ালস টু 1, মানে কি ফ্যাক্টর অফ সেফটি 1 মানে কি? হোয়াট ডু মিন বাই ফ্যাক্টর অফ সেফটি 1? দ্যাট মিনস AS ইজ ইকুয়ালস টু WS। মানে কি শর্টে একেবারে শর্টে বলতে গেলে অ্যালাউয়েবল স্ট্রেস ইজ ইকুয়ালস টু ওয়ার্কিং স্ট্রেস, ঠিক আছে? না, ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু 2, তাহলে কি হচ্ছে AS is equals to 2 times W। না এখন জিজ্ঞেস করতে ফ্যাক্টর অফ সেফটি 3, আমি এখানে স্টপ করব, কারণ A dot S is equals to 3
ডাব্লিউ এস। এখন যেই আসবে আমি কাউকে অ্যাকসেপ্ট করলে এটা চলে যাবে না। এখন লক্ষ্য করো যে ফ্যাক্টর অফ সেফটি যত বাড়ছে আমার ওয়ার্কিং স্ট্রেস বাড়ছে কি কমছে? আমার ফার্স্ট কোশ্চেন, ফ্যাক্টর অফ সেফটি যত বাড়ছে আমার ওয়ার্কিং স্ট্রেস বাড়ছে কি কমছে? শুনতে পাচ্ছ? এম আই অডিবল? কমছে স্যার। ওয়ার্কিং স্ট্রেস কমছে, বাট আমার মানে ভাইস ভার্সা দেখলে আমার অ্যালাউয়েবল স্ট্রেসটা বেড়ে যাচ্ছে। মানে কি আমার মার্জিন অফ সেফটি বাড়ছে। লক্ষ্য করো আমার মার্জিন অফ সেফটি বাড়ছে। কি করে বুঝবো জিনিসটা? আমি একটা ছোট্ট একটা লাইন ড্রয়িং তোমাদের করে দেখাচ্ছি। এই জিনিসটা শুধু মাথায় রেখো যে এখান থেকে কিছু একটা আমরা সবাই মানে ফর এক্সাম্পল কোম্পানিজরা সবাই মিলে আমরা এই জিনিসটা করে থাকি না। এটা কেন এটা ইম্পর্টেন্ট, যে এই ডায়াগ্রামটা কেন ইম্পর্টেন্ট সবাই এখানে কিছু একটা জিনিস আমি বলতে চাইছি। মানে এই লাস্টের এই পার্টটা সবাই একটু মাথায় রেখো। ফ্যাক্টর সেফটি 2 হলে কি 3 হলে কি, আমি একটা জাস্ট তোমাদেরকে ড্রয়িং করি, এইখানে কিছু একটা বলার আছে না। দেখি ধরো আমি একটা ডায়াগ্রাম ড্রয়িং করে দিই তোমাদেরকে। তার আগে দেখি কে ঢুকেছে, তাকে একটু অ্যালাউ করে দিই। কে ছিল? ও ঠিক আছে, ওকে। স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন। এটা সাপোজ এই লাইনটা হয়েছে কি আমার, সাপোজ এটা 0, ঠিক আছে, এটা স্টার্টিং পয়েন্ট 0, আর এটা হয়েছে কি আমার অ্যালাউয়েবল স্ট্রেস, ঠিক আছে। এএস বলতে আমি ডিনোট করছি অ্যালাউয়েবল স্ট্রেস লাইন, ফাইন, ঠিক আছে। এএসএ বারবার বলছি অ্যালাউয়েবল স্ট্রেস লাইন। নাও মনে করো আমি ফার্স্ট মনে করো ফ্যাক্টর অফ সেফটি ফর 1, ফ্যাক্টর অফ সেফটি 1-এর জন্য আমার অ্যালাউয়েবল স্ট্রেস কি বলেছিল, কি অ্যালাউয়েবল স্ট্রেস কি বলা হয়েছিল? আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস অর নো? শোনা যাচ্ছে কি? আচ্ছা, তো আমি কি জানি, আমরা জানতাম যে ফ্যাক্টর অফ সেফটি আর ওয়ার্কিং স্ট্রেস, আমি যদি এটাকে ওয়ার্কিং স্ট্রেস লাইন বলি তাহলে যেখানে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে গিয়ে 1, না কেন 1? আমি যদি লিখি কেন, আমরা এটা 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টর অ্যালাউয়েবল স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, তাহলে কি হচ্ছে 1 করলে অ্যালাউয়েবল স্ট্রেস ইকুয়ালস টু ওয়ার্কিং স্ট্রেস, এই জন্য আমি এটা 1 পাচ্ছি। সিমিলারলি আমি যদি দেখি আরেকটা পয়েন্টের জন্য, মনে করো ফ্যাক্টর অফ সেফটি ইজ 2, ঠিক আছে, তখন দেখা যায় যে ওয়ার্কিং স্ট্রেসটা হয়েছে গিয়ে এটার হাফ। মনে করো ওয়ার্কিং স্ট্রেস, এল বলতে লাইন বোঝাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু 2 লাস্ট। তারপর আমরা জানি আরেকটা, ফ্যাক্টর সেফটি ইজ ইকুয়ালস টু 3। নাও এখন সবাই একটু বলো, সবাই বসে থাকলে হবে না, একটু বলো তো কোথায় আমি ম্যাক্সিমাম মার্জিন পাচ্ছি, মানে ম্যাক্সিমাম মার্জিন পাচ্ছি ফর লোডিং। ম্যাক্সিমাম মার্জিন মানে কি, আমি কোথায় বেশি লোডিং করতে পারবো, মনে করো আমার ওয়ার্কিং স্ট্রেসটা যদি একটু বেশি বেড়েও যায় তাহলে সমস্যা হবে না, কোথায় পেতে পারি, কোথায়, কি হচ্ছে একটু বলো, কোথায় পেতে পারি?
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা হ্যাঁ স্যার। হ্যাঁ, মাঝখানে মনে লাইনটা কেটে গেছিল। ঠিক আছে, নাও আমি আবার একটু ব্যাক করছি, আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি। এটাকে বলেছিলাম আমি অ্যালাউয়েবল স্ট্রেস লাইন। ঠিক আছে, মানে কি, এটাকে জাস্ট ইন্টেন্সিটিটা বোঝানোর জন্য। যদি এটা অ্যালাউয়েবল স্ট্রেস লাইন হয় আর এটা যদি ওয়ার্ক স্ট্রেস লাইন হয়, তাহলে এটা একটা WSL মানে ওয়ার্ক স্ট্রেস লাইন। যদি ফ্যাক্টর অফ সেফটি হয়, দেখা গেছে যে অ্যালাউয়েবল স্ট্রেস ইজ ইকুয়ালস টু ওয়ার্কিং স্ট্রেস, তাই তো? allowable stress equals to working stress, তাই তো? ফ্যাক্টর অফ সেফটি হ্যাঁ স্যার। হ্যাঁ, টুতে হলে কি হচ্ছে? হ্যাঁ স্যার। টুতে হলে কি হয়? টুতে হলে কি হয়? হবে মানে ফ্যাক্টর অফ সেফটি যদি 2 হয়, তাহলে ওয়ার্কিং স্ট্রেস অ্যালাউয়েবল স্ট্রেস থেকে কত পার্সেন্ট, কতটুকু কম হয়? কতটুকু কম হয় বলতে পারবে কেউ? হ্যাঁ, 51 ধরে হাফ হবে। দাদা এটা এটা উড়ে গেল, এক্সট্রিমলি সরি, 50% হয়, কারেক্ট, 50% হয়। আর যদি 3 হয় তাহলে 25%। 45%। যদি 25। 25% স্যার। 25%, আচ্ছা দেখি তো, আমার এটা ভুল হচ্ছে। ভুল বলতে আমার হাত লেগে এটা বেরিয়ে গেছে। একটা মিনিট, আমি কালারটা চেঞ্জ করে ড্রয়িংটা করে দিচ্ছি আবার। FOS is equals to 1. ওকে, নেক্সট হচ্ছে কি আমার এটা 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 হচ্ছে কি এটা FOS is equals to 2. Last but not the least, I think it. নাও আমি এখন যে কথাটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। নাও আমি যদি মনে করো ফ্যাক্টর অফ সেফটি 2 নিই, আমি জানি কি 50% আমার আরও মার্জিন থাকে। কথাটা বোঝো, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হয় যে ফ্যাক্টর অফ সেফটি যদি 2 হয় তাহলে কি হবে। আমি জানি কি ফ্যাক্টর অফ সেফটি, আমি আবার এর নিচে দিয়ে লিখছি ফ্যাক্টর অফ সেফটি FOS is equals to allowable stress বাই ওয়ার্কিং স্ট্রেস। ঠিক আছে, যদি এটা 1 হয়, 1 হলে এটা হয়ে যায় সেম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি এটা 2 হয় তাহলে দেখা যায় 2 হলে কি হবে, এটা 2 টাইমস অফ অ্যালাউয়েবল স্ট্রেস ইজ ইকুয়াল টু 2 টাইমস, মানে কি 50%। মানে এই জায়গাতে আমি 50% আরও লোডিং করার জায়গা পেয়ে যাই। দেখো 50% আরও লোডিং করার জায়গা পেয়ে যায়, তাই তো? ইয়েস অর রং? কারেক্ট অর রং? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আর যদি 3 হয় তাহলে কি হয়েছে 1/3, মানে কি 3 টাইমস। তাহলে 3 টাইমস হলে কত হয়? 75% স্যার, 75। 75%। কি করে 75%? স্যার এটা তো WSS তো 25%। WS ইজ ইকুয়ালস টু, ও দেখো 3 হলে কত হয়, এটা তোমরা নিজেই ক্যালকুলেট করতে পারো। 3 ইজ ইকুয়ালস টু, এটা দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে কথা বোঝানোর জন্য করছি। WS ইকুয়ালস টু AS এর 1/3, AS এর 1/3। AS যদি 1 হয় তাহলে কি হবে? 1/3 হলে কি হবে? 1 ডিভাইড বাই 3 মানে 0.666, 0.3 স্যার। 67%।
মানে তুমি দেখো, স্যার 6.66 হবে ওটা। হ্যাঁ মানে কি 67%, আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছি। লক্ষ্য করো এখানে আমার একটু বলার আছে, বলার একটু সবাই মনোযোগ দিয়ে বোঝো। যদি আমি ফ্যাক্টর অফ সেফটিকে থ্রি থেকে নিই, তাহলে দেখছি যে 50% থেকে বেড়ে সে 67% হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ফ্যাক্টর অফ সেফটি যদি 1 নিই, তাহলে আমার কাছে কোনো কিছুই থাকছে না, মানে কোনো মার্জিন থাকছে না, এক্সট্রা কোনো মার্জিনই থাকছে না। মানে কি আমি ওয়ার্কিং স্ট্রেসের বাইরে কোনো রকম লোডিং করতে পারবো না, ইন কেস কিছু হলে আমার হাতে কোনো কিছু থাকবে না। বাট যখন আমি ওয়ার্কিং স্ট্রেস 2 নিচ্ছি, দেখছি যে আমি 50% এক্সট্রা লোডিং করার জায়গায় পাচ্ছি। এবং ফ্যাক্টর অফ সেফটি যদি 3 হয়, তাহলে আমি পাচ্ছি 67% ম্যাক্সিমাম লোডিং করার জায়গা পাচ্ছি। নাও ওয়াই আই এম টেলিং ইউ দিস ওয়ান, কেন এই কথাটা বলছি, কেন আমি ফ্যাক্ট নিয়ে কথাটা বলছি, ওয়াই আই এম টেলিং অ্যাবাউট দিস ফ্যাক্ট, what make these things to be this to be triggered. There should be something. Let me tell you, anything designed in a company is followed is more than factor of safety of 3. মানে ফ্যাক্টর, আমরা এই যে এইগুলো শুধু থিওরিতেই ভালো লাগে, এই দুটো থিওরিতেই ভালো লাগে, এটা কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই এই দুটো, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ইউজ শুরু হয় ফ্যাক্টর অফ সেফটি 3 থেকে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? স্যার বলুন। বলছি আমাদের আমাদের থিওরিটিক্যাল ইউজের জন্য ফ্যাক্টর সেফটি 1 and 2 ইজ পারফেক্ট, ঠিক আছে। বাট আমরা যখনই প্র্যাকটিক্যাল কাজ করছি, প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স যেখানে আমি ইন্ডাস্ট্রিতে আমরা কোনো সময় ফ্যাক্টর সেফটি 1 আর 2 নিয়ে কোনো কথাই বলি না, ওটা এক্সিস্টই করে না আমাদের কাছে। আমরা যেটা এক্সিস্ট করে ফ্যাক্টর সেফটি 3 থেকে, আমরা বলি যে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে গিয়ে 3, আমরা সেটা এজিউম করি। কেন করি কারণ কি আমরা এখানের মধ্যে আরও ম্যাক্সিমাম লোডিং করতে পারবো 67%। ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? স্যার 67% কিভাবে হলো? হ্যাঁ কি বললে? 67% কিভাবে হলো? কি করে এলো? ঠিক আছে বলছি। নাও 67% আনার একটাই উপায়, আমরা কি করলাম ফ্যাক্টর অফ সেফটি কত ধরলাম, লক্ষ্য করো। ফ্যাক্টর সেফটি যদি আমি এটাকে একটু, ঠিক আছে আমি এটাকে ডিলিট মারি, তাহলে তোমার মনে করো ফ্যাক্টর সেফটি 3 ধরলাম, তাহলে 3 ইজ ইকুয়ালস টু কী হলো, অ্যালাউয়েবল স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, মানে হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু অ্যালাউয়েবল স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। বোঝা গেছে? বুঝতে পেরেছ? হ্যাঁ, তারপর আমি বললাম কি, আমি তারপর তাহলে ওয়ার্কিং স্ট্রেস ইকুয়ালস টু কী হলো, ওয়ার্কিং স্ট্রেস ইজ ইকুয়ালস টু 1/3 of allowable stress, 1/3 of allowable stress। মানে কি ওয়ার্কিং স্ট্রেসটা এত 1 কমপ্লিট 1 3 ভাগ, তাহলে আর কত ভাগ রইল, 2/3। বোঝা গেছে? আর কত রইল, 2/3। বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ, তাহলে তারপর তুমি বের করো না 2/3 মানে কত পার্সেন্ট, 20/3 তাহলে কত হয়, 6 3 যা 18, তাহলে 66.6666%। তাহলে যদি এটাকে রাউন্ড অফ করি তাহলে কত আসে, 67% আসে কি না? বোঝা গেছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? ইয়েস অর নো আমাকে জবাব দাও। এই হয়েছে গিয়ে, এই জন্যই আমরা এই জিনিসটা আমরা সবসময় হ্যাঁ এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করি। নাও হিয়ার কামস এ রুল। হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ আমার আওয়াজটা কি পরে আসছে, একটু পরে আসছে? স্যার ডিস্টার্ব আছে। স্যার ব্রেক হচ্ছে মাঝে মাঝে হচ্ছে স্যার, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ব্রেক
স্যার পাচ্ছি না। আচ্ছা, বুঝতে পেরেছি, এক স্ক্রিন আসছে না। এখন যে পার্টটা আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে রুল অফ থার্ড। ঠিক আছে, আমি এখানে ইনক্লুড করিনি। আমি যে কথাটা বলবো এটা খুব মনোযোগ দিয়ে প্লিজ পে অ্যাটেনশন। এটা খুব স্যার স্ক্রিন করে দেখা যাচ্ছে না স্যার। এই এবারে এলো স্যার, এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্লিজ পে অ্যাটেনশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইঞ্জিনিয়ারিং। নাও আই উইল টেল ইউ, আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট রুল অফ থার্ড। অনেক কোম্পানিতে এটা আনসেড রুলস। ঠিক আছে, মানে কি এই রুলের কথা কোনো সময় বলা হয় না, মানে আমরা কোনোদিনও এই রুলের কথা আমরা মানে এরকমভাবে বলে না যে এটা এটা এই রুলটা আছে, এই রুলটা আমি বিলং করি, এই জিনিসটা কথা বলে না। এটার নাম হচ্ছে গিয়ে রুল অফ থার্ড। অনেক কোম্পানিতে এটার নাম, এটার অনেকটা নাম আছে। অনেক কোম্পানিতে এটাকে এটাও বলা হয় রুল অফ 1/3। ঠিক আছে, একই জিনিস, নামটা শুধু আলাদা করেছে। ঠিক আছে, আমরা সাধারণত বই খাতাতে সেটা পাই না, রিসার্চ ওয়ার্কে পাই, সাধারণত বইতে থাকে না জিনিসটা। না, ওয়াই আই এম টেলিং ইউ অ্যাবাউট দিস ওয়ান। ঠিক আছে, কেন আমি এই কথাটা তোমাদেরকে বলছি, বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে কি আসছে, আচ্ছা, তো বলার কারণটা হচ্ছে গিয়ে আমরা কয়েকটা জিনিস বোঝানোর জন্য। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে রুল অফ থার্ডটা কি বলে। রুল অফ থার্ড বলে যে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি, মানে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু তোমার 3 থাকতে হবে মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি 3 থাকা মানে কি? হোয়াট ডু মিন বাই মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি 3 থাকা মানে কি? মানে আমরা এরকমভাবে বলতে পারি যে 3 ইজ ইকুয়ালস টু, দাঁড়াও বলছি, 3 ইজ ইকুয়ালস টু allowable stress by working stress by working stress। ওকে, এতটুকু বোঝা যাচ্ছে? কি ইয়েস অর নো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, সো allowable stress by working মানে কি? আমি যদি এটা শর্টে নিই তাহলে আমি লিখতে পারি allowable stress, এটা আমি একদম সহজ ভাষায় বোঝাতে যাচ্ছি তোমাদেরকে। allowable stress is equals to 3 times working stress। মানে আমার মানে ব্যাপারটা এখানে ম্যাথামেটিক্যালি ভাবে যদি এক্সপ্লেন করি জিনিসটাকে, কি এসেছে, আচ্ছা, ম্যাথামেটিক্যালি ভাবে যদি এক্সপ্লেন করি ব্যাপারটা একদম ভেরি ইজি। মানে আমি কি করতে পারি, আমরা কোম্পানিতে সাধারণত করে থাকি কি, ওয়ার্কিং স্ট্রেস যদি 10 ইকুয়ালস টু যদি 10 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়, যদি হয়, ঠিক আছে, যদি পার মিলিমিটার স্কোয়ার হয়, তাহলে আমার অ্যালাউয়েবল স্ট্রেস সেটা হবে 30 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। বোঝা গেছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বোঝা গেছে? আমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে এখানে আমাদের রুল অফ থার্ড করা হয়। আমি কিছু লিখছি না, এখন দেখা যাচ্ছে যদি আওয়াজ না শোনা যায় ফার্স্ট শুরুতে বলতে নাও। রুল অফ থার্ড অথবা রুল অফ 1/3 একই জিনিস, এটা কোম্পানিতে অনেক রকমভাবে ইউজ করা হয়। তো ব্যাপারটা কি হয়, মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু 3 যদি ধরা হয়, তাহলে আমি জানি কি 3 ইজ ইকুয়ালস টু অ্যালাউয়েবল স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। নাও হোয়াট ইজ অ্যালাউয়েবল স্ট্রেস? আমরা যে একটা এক্সাম্পল নিই, যদি ওয়ার্কিং স্ট্রেস 10 কিলো নিউটন হয়, তাহলে অ্যালাউয়েবল স্ট্রেস 30 কিলো নিউটন হবে, এটা সিম্পল ম্যাথামেটিক্স। নাও কোশ্চেনটা হয়েছে গিয়ে কেন এটা আমার এত বড় ইম্পর্টেন্ট জিনিস?
কারণ কি আমি আগেও বলেছি, কারণ কি আমি 67% আরও স্ট্রেসকে যদি বেড়ে যায় তাহলে আমি এটাকে কনসিডারেশন করতে পারি। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হয়েছে গিয়ে আমার পয়েন্ট অফ সিলেকশন। আমরা এখন যা পড়াশোনা এই জিনিসটা করার একটা বড় সড়ো একটা কারণ আছে, একটা ম্যাক্সিমাম একটা কারণ আছে। ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছ কি তোমরা? শোনা যাচ্ছে? স্যার নাম্বার 2 হ্যাঁ, নাম্বার 2। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম যে রুল অফ থার্ড, এটা এটা শোনা গেছে কি রুল অফ থার্ড? আমি যে দাঁড়াও তো, একটু দাও আমি দেখতে পাচ্ছ কি একটা একটা ইকো হচ্ছে? ইকো হওয়ার কথা না, ইকো হওয়ার কথাই। অন্য সাউন্ড ব্রেক হচ্ছে। সাউন্ড ব্রেক হচ্ছে। আজকে ক্লাস করলাম না। আচ্ছা, আমি যেটা বলছি, আমাদের ফ্যাক্টর অফ সেফটি থ্রি মানে কি? 3 মানে হচ্ছে allowable stress is equals to 3 times of working stress. ওকে, 3 times of working stress হওয়া মানে হচ্ছে গিয়ে আমরা যদি allowable স্ট্রেসকে, তাহলে ওয়ার্কিং স্ট্রেস যদি 10 কিলো নিউটন 10 মিটার স্কোয়ার হয়, তাহলে allowable স্ট্রেস হবে 30 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। বোঝা যাচ্ছে জিনিসটা? বোঝা গেল জিনিসটা এতটুকু অবধি? হ্যাঁ। Now here comes a point why I am doing this one, why I am taking 67% of advantage. কেউ বলতে পারবে কেন আমি আরও 67% অফ অ্যাডভান্টেজ নিচ্ছি? যেটা আমি একটা লাইন ড্রয়িং করে তোমাদেরকে দেখালাম যে আরও 67% তুমি লোডিং করতে পারো। কেন অ্যাডভান্টেজটা নিচ্ছি? ওয়াই? এনি আনসার? কেন নিচ্ছি? এনি আনসার বলো, কেন নিচ্ছি? স্যার একবার বলুন। কি বলছি, 67, আমি যে একটু আগে দেখালাম একটা লাইন ড্রয়িং করে 67% আরও বেশি লোডিং করা যায় যদি ফ্যাক্টর অফ সেফটি 3 হয়। তাহলে কেন করছে? কেন? আচ্ছা, আশা করি তোমরা বুঝে উঠতে পারছো না কেন এটা করা হয়েছে। নট এন ইস্যু, তোমরা এখন বুঝে যাবে। আচ্ছা, এটা কি গ্রাফ? এটা স্ট্রেস ট্রেন। স্ট্রেস স্ট্রেন কোন ম্যাটেরিয়াল? স্ট্রেস টেন্স का ডাক্তাইল। ডাক্তার। নাও let me see one thing, যে আমরা স্যাংতো ম্যাটেরিয়ালসে যেখানে পড়েছিলাম সেইখানে আমরা একটা জিনিস আমরা কনসিডারেশন করেছিলাম যে কত আমরা ম্যাক্সিমাম লোডিং অথবা অ্যালাউবেল লোডিং কতটুকু করেছিলাম, অ্যালাউবেল স্ট্রেস কত পার্সেন্ট করেছিলাম, কিংবা কোথায় করেছিলাম, কোন পার্টে করেছিলাম, এই আলটিমেট স্ট্রেসে না লোয়ার ইল্ড স্ট্রেসে না আপার ইল্ড স্ট্রেসে, কোথায় করেছিলাম? কোথায় করেছিলাম? মানে আমরা যে বলতাম যে অ্যালাউড দ্য স্ট্রেস ইজ অ্যালাউড, এত কিছু যে বলতাম, এটা কোথায় করতাম? স্যার হ্যাঁ বলো। লোয়ার। স্যার আপনার এই এসব আঁকাটা এই বিচ্ছিরি হয়ে গেল। আমি মাউস দিয়ে ড্রয়িং করছি এর জন্য।
ঠিক আছে। তা স্যার অন্য স্যার কি দেবেন? ওরা ওই একটা ইয়ে আছে, অ্যাপ আছে, সেটা দিয়ে করে। আমি অ্যাপ ছাড়া করছি, দাঁড়াও তোমাদের ড্রয়িংটাকে আমি তাহলে সুন্দর করে দিচ্ছি, দাঁড়াও। তোমরা যদি চাও তাহলে এটাই এরকম করে দিচ্ছি। এখন এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ, বলো কেন আমরা এই কনসিডারেশনস গুলো আমরা করি, কি কি চেঞ্জেস আছে যেটার জন্য আমাদের করতে হচ্ছে, আমরা কোথায় করি? মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে যে পড়েছিলাম, ম্যাক্সিমাম লোডিং কোথায় দিয়েছিলাম? আলটিমেট স্ট্রেসে নিয়েছিলাম না ইল্ড স্ট্রেসে নিয়েছিলাম? কোথায় নিয়েছিলাম? আলটিমেট স্ট্রেস স্যার। আলটিমেট স্ট্রেসে নিয়েছিলাম, মানে ম্যাক্সিমাম কোশ্চেনে আমার আলটিমেট স্ট্রেস নেওয়া ছিল। নাও এখন আমাদের একটা ইন্ট্রিগিং ব্যাপারে আমরা একটু আসি। আমাদের এখানে একটা বাউন্ডারি লাইন আছে, ঠিক আছে? একটা বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইনটা হচ্ছে গিয়ে এই পয়েন্ট থেকে একটা বাউন্ডারি লাইন আছে। দেখো এই পয়েন্ট থেকে একটা বাউন্ডারি লাইন আছে, যেটা দিয়ে আমাদেরকে বলে দেয় কোনটা প্লাস্টিক রিজন, কোনটা ইলাস্টিক রিজন, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা হয়ে যায় আমাদের প্লাস্টিক রিজন, PLASTIC, প্লাস্টিক রিজন। আর এইটা হয়ে যায় আমাদের, আমি গ্রিন কালার দিয়ে লিখছি তাহলে সুবিধা হবে, এটা হয়ে যায় আমাদের ইলাস্টিক রিজন। ইলাস্টিক না, যেটা মেইন ইস্যু বলার এই এই ম্যাটারে বলার, সেটা হচ্ছে গিয়ে না, এখন যদি আমি আমাদের ডিজাইনে লোডিংটা কোথা করা হয়, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ পিপল। আমাদের ডিজাইনে যত লোডিং আছে আমরা প্লাস্টিক রিজনে করি না। ইজ দ্যাট ভেরি ক্লিয়ার? আমরা প্লাস্টিক রিজনে কোনো রকম লোডিং করি না, আমাদের জন্য এই পার্টটা এক্সিস্ট করে না, মানে ম্যাথামেটিক্যালি এক্সিস্ট করে না, ঠিক আছে? ফিজিক্যালি তো সেটা এক্সিস্ট করে, বাট আমরা এই জিনিসটাকে ম্যাথামেটিক্যালি এক্সিস্ট করাই না, বিকজ ফর ম্যাক্সিমাম সেফটি। আমরা আমাদের হিসাবে আমাদের এক্সিস্টেন্স পাথ হয়েছে গিয়ে, অর ইউ মে সে দ্যাট আমরা কোথায় লোডিং করতে মানে আমরা পছন্দ করি, সেটা হয়েছে গিয়ে আমরা এই পার্টের এই জায়গাতে আমরা লোডিং করতে পছন্দ করি, মানে এই আপার ইল্ড পয়েন্ট অবধি আমরা লোডিং করতে আমরা খুব পছন্দ করি। ওয়াই? কেউ বলতে পারবে কেন? মানে ইলাস্টিক জোনেই আমরা লোডিং করতে পছন্দ করি, কেন? ওয়াই? এক্স্যাক্টলি, কোনো ডিফর্মেশন হয় না। বাট আমরা কোনো সময় এই পার্টটা মানে আপার ইল্ড পয়েন্ট, যেটাকে আমরা বলি আপার ইল্ড পয়েন্ট, এই জায়গাটাকে বলি আমরা দাঁড়াও, এই জায়গাটাকে বলি আমরা আপার ইল্ড পয়েন্ট, UPP, আপার ইল্ড, YELD, ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্টে কেন আমরা কেন আপার ইল্ড পয়েন্টের কনসিডারেশন করি, কেন আপার ইল্ড পয়েন্টটা আমাদের মেইন ফ্যাক্টর, কিন্তু কেন কেন এই জায়গাটা, কেন এই জায়গাতেই আমাদের সমস্যাটাও, এই জায়গাটায় আমাদের সলিউশনও এই জায়গা, সেটা কি জানো? তোমাদের কোনো আইডিয়া আছে? এটা প্লাস্টিক স্টার্ট হয় স্যার, এক্স্যাক্টলি, মানে প্লাস্টিক স্টার্ট হয় মানে ন্যাকিং স্টার্ট হয়, ন্যাকিং যেটাকে আমরা বলি ন্যাকিং স্টার্ট হয়, ঠিক আছে? নাও যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে কি, তাহলে আমরা কি ম্যাক্সিমাম লোডিংটা এই এতটুকু অবধি নেব? আমরা তাহলে ওয়ার্কিং স্ট্রেস কি এই পয়েন্টে কোনো সময় নেব? কোনো সময় এই পয়েন্টে, মানে আমরা এই পয়েন্টে কোনো সময় ওয়ার্কিং স্ট্রেস নেওয়ার ইয়েটা সাহসটা করতে পারি? ইয়েস অর নো? করতে পারি কি পারি না স্যার? পারি না। তাহলে আমার লোডিংটা এইখানের এই অর্ধেকের মাঝখানেই রাখতে হবে। এই জন্য আমরা করি কি, এতটুকু রাখতে হবে, মানে আমরা করি কি, মানে এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল সিনারিও, আই এম টেলিং ইউ, ইটস ভেরি ভেরি প্র্যাকটিক্যাল, আমরা সব জায়গাতে এটা ইউজ করি। সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো সময় আমরা কোম্পানিতে যখন লোডিং করা হয়, এই যে কার্ভটা দেখছো, এই কার্ভটা আমি আর একটু মোটা করে দিচ্ছি কার্ভটাকে, তাহলে সুবিধা হয় তোমাদেরকে দেখতে।
এটাকে স্ট্রেট লাইন নিই, স্ট্রেট লাইন নিয়ে এটাকে আরেকটু বড় করে দিই। এই যে এখান থেকে যে কার্ভটা শুরু হচ্ছে, এটা ব্ল্যাক কালার, আচ্ছা, এই যে কার্ভটা আছে এই কার্ভটার মধ্যে পুরো লোডিং করা হয়, বাট এই কার্ভের 1/3 অব দি লোডিং করা হয়। 1/3 মনে করো এই পয়েন্টটা, আমি একটা সার্কেল নিলাম, 1/3 মনে করো এই পয়েন্টটা 1/3, ঠিক আছে, এই 1/3 অব দি লোডিং করা হয়, আর তার বেশি লোডিং করা হয় না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর বেশি লোডিং করা হয় না। কেন এর বেশি লোডিং করা হয় না? কেন কেউ বলতে পারবে কেন এর বেশি লোডিং করে না? আমি যা বলছি এটা কিন্তু তোমরা যখন ইঞ্জিনে কোম্পানিতে গিয়ে প্র্যাকটিক্যাল তোমাদেরকে থিওরি তোমাদের একটা তোমরা বলে থাকো না, আমি এটার জন্য আমি তোমাদেরকে কোনো সময় দায়ী করব না, কোনো কিছু না। কারণ কি আমাদের মানে আমাদের স্ট্রাকচার কারিকুলামগুলোর মধ্যেই কিছু জিনিস বলা নেই যেগুলো ইম্পর্টেন্ট বলা তোমাদের জন্য, যে ইন্ডাস্ট্রিতে গেলে কি হয় সেই জিনিসটাই, মানে ইন্ডাস্ট্রিয়াল পড়াশোনাতে ইন্ডাস্ট্রিতে কি পড়ায় যেটা আলাদা। তখন তোমরা এসে আমাদেরকে বলো স্যার আমরা যা পড়েছি আমরা সেটা কাজে লাগেনি, মানে আমরা অন্য কিছু পড়ছি। নাও কারেক্ট, তোমরা অন্য কিছুই পড়ছো, ওখানে অন্য কিছু পড়ছো, মানে কি এই জিনিসটাকে একটু ফিল্টার করে পড়ছো। আমি এর জন্য তোমাদেরকে আগের থেকে ফিল্টার করে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন এই জায়গাটা নিচ্ছি? কারণ কি তাহলে আমি আরও কয়েকটা জায়গা পেয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল আমার কাছে হাতে আরও কয়েকটা জায়গা থাকছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই এরিয়াটা আমার কাছে থাকছে, এই এরিয়াটা থাকছে। যদি ওভারলোডিং হয় তাহলেও সেটা কি না ভাঙে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা ক্লিয়ার? এক্সট্রিম কন্ডিশনের জন্য, এক্স্যাক্টলি এক্সট্রিম কন্ডিশনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। টাটা ডাজ দ্যাট, ইভেন লাম্বরগিনি ডাজ দ্যাট, ইভেন মোস্ট অফ দ্য কোম্পানিজ, মোস্ট অফ দ্য কোম্পানিজ 90% অফ দ্য কোম্পানিজ ডাজ দ্যাট। ইন্ডাস্ট্রি এটা তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তোমাদেরকে দেবে বোঝানোর জন্য, ঠিক আছে? একটা শর্টভাবে ট্রেনিংটা দিয়ে দেবে যখন তোমরা কোম্পানিতে জব করবে। না এখন জিজ্ঞেস করি স্যার তাহলে তো প্রত্যেকটা কিছুতেই আমরা বোধহয় এরকমভাবে ডিজাইন করি প্রত্যেক সেক্টরে। কিছু ছোটো ছোটো কোম্পানিজ আছে যারা এই জিনিসকে ফলো করে না। ওরা কি করে, ওরা নিজের মতন করে ডিজাইনটা করে, মানে কি ওরা ওই 30% রাখবো তাহলে ম্যাটেরিয়াল কস্টটা বেড়ে যায়, আমরা এই রিস্ক নিতে চাইবো না, আমরা ম্যাটেরিয়াল কস্টটা কমিয়ে আমরা আমাদের জিনিসটাকে মার্কেটে দিয়ে দেবো, মার্কেটে লঞ্চ করে দেবো। তো এই জিনিসটা ওরা করে, বাট ইট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু দ্যাট। আমরা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলে 1/3 লোডিং হবে, আর বাকি 2/3টা এটা থাকবে আমাদের ওভারলোডিং কিংবা এক্সট্রা যদি লোডিং হয় সেটাকে উইথস্ট্যান্ড করার জন্য, ঠিক আছে? না তবুও এগুলো করার পরও অনেক সময় অনেক রকম ফ্যাটালিটিস হয়ে যায়, এটা হবেই হবে। কারণ কি এটাকে কিছু করার নেই, অনেক কারণ আছে। কারণ কি স্ট্রেন হার্ডেনিং বলে একটা পয়েন্ট আছে আমাদের, আবার গ্রেইন বাউন্ডারি বলে অনেক পয়েন্ট আছে, অনেক জিনিস আছে যেগুলো মাঝখানে চলে। সেটা আমি ওয়ান বাই ওয়ান বলে দেবো যে কী করে এই জিনিসগুলো যে হয়, আমরা কি করে করতে পারি। রেসিডুয়াল স্ট্রেস, যেটা ওয়ান অফ দ্য সাইলেন্ট কিলার, ম্যাটেরিয়ালের কোনো যদি থেকে রাখে সেটা হচ্ছে সাইলেন্ট কিলার। ওকে, এই জিনিসগুলো আছে, এগুলো আমাদের কনসিডারেশন করতেই হয়, এটা এনি কস্ট করতেই হবে জিনিসগুলো, ঠিক আছে? মানে আমরা ডিজাইনে করি না, বাট আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচগুলো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এতটুকু অবধি সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? বোঝা গেছে? Yes, sir. ওকে ফাইন। নাও আমরা তাহলে এই জিনিসটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমাদের যে লোডিং করা হয় ফ্যাক্টর অফ সেফটি মিনিমাম 3 রাখা হয়, মিনিমাম। তারপর যদি কেউ 100 রাখতে চায় 100ও রাখতে পারে, বাট গেমটা একটু চেঞ্জ হয়ে যায়। কারণ কি আমি যা কথা বলছি এটা ফুললি স্ট্যাটিক লোডের কথা বলছি, ঠিক আছে? আমি কিন্তু এখনো ফ্লাকচুয়েটিং লোডে আসিনি। ফ্লাকচুয়েটিং লোডে আমরা আসবো, যেখানের মধ্যে আমরা ফ্যাক্টর সেফটি কাজ করে না, ওখানের মধ্যে আমাদের এন্ডুরেন্স লিমিট, নচ সেন্সিটিভিটি, আমরা ওখানের মধ্যে আমরা আবার বের করি। ওখানে একটা গ্রাফ আসে, সেই গ্রাফটা হচ্ছে স্ট্রেস, এটা এসএনআর কার্ভ বলি, এটাকে আমরা বলি সিগন্যাল টু নয়েজ রেশিও। সো অনেক সময় এটাকে সিগন্যাল টু নয়েজ রেশিও, বাট এটা আমরা মেকানিক্যালরা আমরা বলি স্ট্রেস টু নাম্বার অফ সাইকেল, একই জিনিস।
বাট এখানের মধ্যে এটা আমরা নামটা চেঞ্জ করেছি। যাই হোক, ওখানে বোধহয় আমরা বুঝি যে কত বছর ধরে কতদিন যদি লোডিং দেওয়া হয় তাহলে কয় বছর একটা জিনিস চলবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা জিনিস সেটা বুঝবো, সেটা হচ্ছে শর্টে বুঝে নেব যে আমাদের যে প্রপার্টি অফ ম্যাটেরিয়াল কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। কেউ বলতে পারবে প্রপার্টি অফ ম্যাটেরিয়াল কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়? আমরা কিন্তু এখন একদম ঢুকে যাচ্ছি যে পরীক্ষা ইয়ের উপর, মানে সাবজেক্টে কিন্তু আছে, আমরা সাবজেক্ট থেকে বের হয়নি কিন্তু কিন্তু কিছু কিছু এক্সট্রা আমি দিতে থাকবো। আচ্ছা, বলতে পারো যে প্রপার্টি অফ ম্যাটেরিয়াল কি রেসপেক্টে চেঞ্জ হয়? কেন, কি করে আমি প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি? ডাকটাইল টু ব্রিটাইল, ব্রিটাইল টু ডাকটাইল, কি করে করতে পারি? কেউ বলতে পারবে? এটা কি স্যার মলিকিউলার মানে ভিতরে যে ব্যাপারটা থাকে তার জন্য, মানে ইন্টারমলিকিউলার অ্যাক্টিভিটির জন্য? হ্যাঁ, অ্যাক্টিভিটিটা কে করাবে? টেম্পারেচার দিয়ে স্যার। কারেক্ট, টেম্পারেচার। আর ছাড়া, এছাড়া টেম্পারেচার এখানে লেখা যাচ্ছে, এছাড়া প্রেসার স্যার, প্রেসার প্রেসার দিলেও তো সেই তুমি ঘুরে ফিরে টেম্পারেচারই আসবে। হ্যাঁ, প্রেসার করলেও তো তুমি ঘুরে ফিরে টেম্পারেচার আসবে। আরেকটা জিনিস আছে সবচেয়ে বাজে জিনিস, সেটা হচ্ছে কি রেডিয়েশন। সবাই নাম শুনেছো রেডিয়েশন? হিট ট্রান্সফারে মানে ট্রান্সফার কি হিট কত রকম ভাবে ট্রান্সফার করে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। হ্যাঁ, এই রেডিয়েশনটা সবচেয়ে খতরনাক জিনিস। না, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই রেডিয়েশন, তাহলে বুঝতে পারবে। তারপর আমরা টেম্পারেচারে আসছি। চেরনোবিল সম্বন্ধে কারা কারা জানো? চেরনোবিল পাওয়ার প্ল্যান্ট, ইউক্রেনের চেরনোবিল পাওয়ার প্ল্যান্ট, সবাই জানো? জানো কি? কিসের স্যার? হ্যাঁ, হ্যাঁ, সবাই জানি, আমরা প্রায় সবাই জানি যে এটা একটা ছোট একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, সেটা মেল ডাউন হয়ে গেছে ডিউ টু, মানে এটার মধ্যে এটা ব্লাস্ট হয়ে গেছে ডিউ টু সাম মিস্টেকস বাই হিউম্যান এরর। এটা হাই অ্যাজ ওয়েল এজ ডিজাইন এরর। এইগুলোর মধ্যে আমরা ঢুকছি না। আমরা দেখো একটা ডিজাইনে কি করতে পারে, লক্ষ্য করে একটা ছোট্ট ডিজাইন, ছোট্টখানি একটু ভুল হয়েছিল ডিজাইন করতে গিয়ে, সে ডিজাইনে ভুলে আমাদের পুরো ইয়ে করতে হচ্ছে। মানে এটার একটা আজ অব্দি আমরা ওখানে কেউ মানুষজন ঠিকঠাকভাবে থাকে না। ঠিক আছে, সেই ভয়, যে রেডিয়েশনে ভয় থাকে না, চাই সেটা পরে ব্যাপার। সো আমি যেটা বলতে যাচ্ছিলাম, ওখানের মধ্যে একটা এলিফ্যান্ট ফুট বলে একটা জিনিস আছে। এলিফ্যান্ট ফুট মানে কি? হাতির পা না, বারবার হচ্ছে এটা বাংলায় যদি কনভার্ট করি, হাতির পা খায় নাকি? এইখানের মধ্যে হয় র ম্যাটেরিয়াল গুলো। ঠিক আছে, যে এই যে ব্লাস্ট হয়েছিল চেরনোবিলে, তখন একটা র ম্যাটেরিয়াল বের হয়। ঠিক আছে, র ম্যাটেরিয়াল বলতে ওখানের মধ্যে যে ওগুলো ভিতরে যে তোমার একটা বাই প্রোডাক্ট বানানো হয়। একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা বাই প্রোডাক্ট আসে। সে বাই প্রোডাক্টটার নাম হচ্ছে কি ক্রোমিয়াম না কি জানি, সি দিয়ে নামটা আমি ভুলে গেছি, ক্রোনিয়াম না কি জানি। ঠিক আছে, হ্যাঁ, ক্লোরিন নাকি? না, ক্লোরিন না, হিউম্যান মেড। এটা নামটা হচ্ছে, এটা দাঁড়াও একটা মিনিট, আমি নামটা ক্রোনিয়াম না কি দেখি তো, দাঁড়া একটা মিনিট, আমার নামটা খেয়াল আসছে না। এটা শুধু হিউম্যান মেড। এটা একটা মিনিট, কোরিয়াম নামটা মনে পড়ছে। এটার নাম হচ্ছে কোরিয়াম, CORIUM, কোরিয়াম বলে এটাকে, কোরিয়াম। RIUM কি RIM, যাই হোক, কোরিয়াম। না, কোরিয়াম একটা হিউম্যান মেড ম্যাটেরিয়াল, এটা কিন্তু ন্যাচারাল মেড ম্যাটেরিয়াল না। এখন জিজ্ঞেস করতে, স্যার এটা কেন আপনি এই কথাটা বলছেন? আমি কারণ আছে কথাটা বলার, সেজন্য আমি কথাটা বলছি। না, কারণটা হচ্ছে গিয়ে আমাদের ওখান থেকে হিউজ নাম্বার অফ রেডিয়েশন হচ্ছে। মানে এত রেডিয়েশন তুমি, মানে আগে ছিল যদি 60 সেকেন্ডসে কেউ থাকতো, তখন 60 সেকেন্ডসেই 60 সেকেন্ডস পরই ওর কাছে ওর রেডিয়েশন এফেক্ট হয়ে যেত। এখন এটা কমে 1 ঘন্টা হয়েছে। ঠিক আছে, মানে 60 মিনিটসের বেশি কেউ থাকতে পারবে না। থাকলে ওর ইয়ে হবে, অসুবিধা হবে না। একটা স্মল ফ্যাক্ট বলে দিই, ওই যখনই এলিফ্যান্ট ফুটের একটা পিকচার নিয়েছিল, যে ফটোগ্রাফার এলিফ্যান্ট ফুটের পিকচার নিয়েছিল, নেওয়ার পর উনি মারা যান। ঠিক আছে, ডিউ টু রেডিয়েশন। ঠিক আছে, না, এত পরিমাণে রেডিয়েশন হয়। তো এখন কথার মিনিংটা কি?
কি হচ্ছে মেটেরিয়াল হয় হচ্ছেটা কি ম্যাটেরিয়াল এটা এই ম্যাটেরিয়ালটা বাকি যে অন্য ম্যাটেরিয়াল আছে যে মনে করো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেডটা মনে করো যে আয়রনগুলো আছে যে ইয়েগুলো স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে গলিয়ে দিচ্ছে কথাটা বোঝা গেছে স্ট্রাকচারটাকে গলিয়ে দিচ্ছে কারণ কি ও ইনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি পুরো নিউক্লিয়ার পুরো রেডিয়েশন বম্বার্ডিং করছে মানে কি সব জায়গায় রেডিয়েশন মানে নিজে রেডিয়েশন ইয়ে করছে মানে গামা আলফা গামা হ্যাঁ আলফা গামা আরও যত রকম রেডিওঅ্যাক্টিভ রে বের হতে পারে ওর থেকে বের হয় এটা বের হবে তো পুরো এক্স রে এগুলো বের হচ্ছে তো এই পুরো জিনিসটা যতগুলো ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালের মধ্যে আশেপাশে সব ম্যাটেরিয়ালের কাছাকাছি যাচ্ছে তাতে কি হচ্ছে ও নিচের কনক্রিটটাকেও খেয়ে নিচ্ছে কথাটা বুঝতে পারছো কনক্রিটের ম্যাটেরিয়াল প্রপার্টিটাকে চেঞ্জ করে দিচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিকে চেঞ্জ করছে প্লাস ভেতরে যে আয়রন আছে স্টিল রডসগুলো আছে তারও ম্যাটেরিয়াল প্রপার্টিকে চেঞ্জ করছে মানে কি ডাকটাইল টু ব্রিটাইল ব্রিটাইল টু ডাকটাইল কথাটা বোঝা গেছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছো Yes, sir. স্যার ডাক্তার টু ব্রিটেলটা কি হচ্ছে এটা বলুন কারণ কি এই হিট মানে রেডিয়েশনের কারণে হিট জেনারেট হচ্ছে ওই হিটটা মানে ইন্টারনাল তোমরা কে জানি একজন আমাকে বলছে মাইক্রোস্ট্রাকচার নিয়ে একটা কথা একটু আগে বলেছিলে মলিকুলার পার্ট ওই মলিকুলার হিটিং করছে মানে মলিকুল হিট করছে মানে হিট বলতে ওই বাড়ি দেওয়া না হিট মানে গরম করছে থার্মাল রানওয়ে করছে থার্মালি হিট করছে ছোট ছোট করে থার্মালি হিট করছে তাতে মানে ও তো মানে এরকম না যে এখন করলাম 10 মিনিট পর একটু বসে থাকি তারপর আবার করবো এরকম না কনস্ট্যান্টলি করে যাচ্ছে কনস্ট্যান্টলি এটা হয়েছিল আমারও জন্মের আগে ঠিক আছে 1987 কি 1986 এই টাইমে হয়েছিল আজকে চলে 2021 ঠিক আছে 20+ ইয়ার্স চলছে এটা এইখানে 20+ ইয়ার্স মানে 20 এই জিনিসটা চলছে তো এই এফেক্টটা তো থাকবেই এই এফেক্টটা আমরা কেউ এটাকে এলিমিনেট করতে পারবে না ঠিক আছে এইভাবে রেডিয়েশন হচ্ছে এই রেডিয়েশন থার্মাল স্ট্রেসটাই হ্যাঁ ভেতরে থার্মাল স্ট্রেস তো হচ্ছে থার্মাল স্ট্রেস কোনো দিক দিয়ে বাড়িয়ে দিচ্ছে কোনো দিক দিয়ে কমিয়ে দিচ্ছে মানে রেডিয়েশন এখানে ভেতরে করছে মানে এইগুলো খুব মাইনিউট লেভেলে হচ্ছে বাট হচ্ছে যে কারণে ম্যাটেরিয়াল গলে যাচ্ছে ম্যাটেরিয়াল মানে গলে যাচ্ছে বলতে ম্যাটেরিয়াল ভেঙে যাচ্ছে নিজের প্রপার্টি লুজ করছে যে ম্যাটেরিয়াল প্রপার্টি এটা চেঞ্জ হওয়ার কথাই ছিল না সেই ম্যাটেরিয়াল নিজের প্রপার্টি চেঞ্জ করছে সেটা হচ্ছে সেটা নিয়ে পেপার বেরিয়েছে তোমরা যদি পেপার দেখতে চাও তাহলে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে গিয়ে সেটা টাইপ করে দিও চেরনোবিল ম্যাটেরিয়াল প্রপার্টি তো ওখানের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবে অথবা এলিফ্যান্ট ফুড তো তোমাদেরকে এইখানের মধ্যে বলে দেবে ডিরেক্ট তোমরা এইভাবে কোনো পেপার পাবে না ওটা নিয়ে অনেক রিসার্চ চলছে সো এই জিনিসটা হবে আমরা কেউ এটাকে ওয়ে করতে পারবো রেডিয়েশন ব্যাপার নাও সিমিলারলি আমরা সেই জিনিসটা আমরা ঘরেও করতে পারি উইদাউট রেডিয়েশন সেটা হচ্ছে বাই অ্যাপ্লাইং হিট দেওয়ার পর অনেক সময় দেখা গেছে অনেক ম্যাটেরিয়াল নিজের প্রপার্টি ডাকটাইল টু ব্রিটাইলে আসছে আবার ব্রিটাইল টু ডাকটাইলে যেতে পারছে ঠিক আছে যেটাকে আমরা বলি হিস্টেরিসিস কার্ভ কথাটা হিস্টেরিসিস কার্ভ ঠিক আছে হিস্টেরিসিস কার্ভ মানে এটা ট্রান্সফার ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট নিজে করতে পারে এই জিনিসটা হয়ে থাকে ঠিক আছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছ বোঝা গেছে হ্যাঁ স্যার ওকে নাও যেটা বলছিলাম যে এই হয়েছে কি আমাদের এদের মেইন জিনিসটা যে স্ট্রেস মানে ম্যাটেরিয়াল প্রপার্টি কিরকমভাবে চেঞ্জ হতে পারে না আমরা জানি যে ম্যাটেরিয়াল অনেক রকমের হয় ফর এক্সাম্পল আমি একদম শর্টে যাচ্ছি আমরা কালকে আমরা একটু যাব কালকে গিয়ে আমরা একটা চ্যাপ্টার ঢুকবো সেটার নাম হচ্ছে ফ্লাকচুয়েটিং লোডস নিয়ে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আমরা যা পড়েছি মানে আমরা যা আগে পড়ে এসেছি তার কোনো ভ্যালু থাকে না বলতে এখন জিজ্ঞেস স্যার এটা কি ভ্যালুলেস নাকি না ভ্যালুলেস না মোটেই ভ্যালুলেস না মানে যখনই ডিজাইনে ঢুকবে তখন শুধু তুমি ওইভাবে মানে বায়াসডভাবে ভাবলে হবে না কারণ কি তুমি যদি বায়াসডভাবে বলতে তুমি যদি বলো যে আমি শুধু ইয়ে নিয়ে ভাববো স্ট্যাটিক লোড নিয়ে ভাববো তাহলে হবে না ওখানের মধ্যে একটা নিউ লোডিং সিস্টেম সম্বন্ধে আমরা কালকে শিখবো সেটার নাম হচ্ছে কি ফ্লাকচুয়েটিং লোড অথবা এটাকে এরকমভাবে বলতে পারো যে ডাইনামিক লোডিং
একদম বাংলায় বলতে আরো ইজি ভাবে বলতে ডাইনামিক লোডিং, মানে কোন সময় কি পড়বে, কিরকম ভাবে লোডিং হবে তার উপর ডিপেন্ড করছে। না টাইপ, যাচ্ছে দাঁড়া, ক্লাস হচ্ছে দাঁড়া। হ্যাঁ কি বলো দেবজিৎ? না না স্যার, সরি হ্যাঁ ডাকছিল একজন তাই বলছি। হ্যাঁ বলছি যে এইখানের মধ্যে আমরা কয়েকটা ম্যাটেরিয়াল, যেরকম আমরা জানি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যেরকম হয় মেটাল, প্লাস্টিক, সেরামিক্স, কম্পোজিটস, আরও অনেক রকমভাবে হয়, অনেক রকম হয়, যেটা ডিপেন্ড করছে আমরা কি ক্রাইটেরিয়াতে ইউজ করব, কোথায় কোনটা ইউজ করব। এইখানের মধ্যে এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল নিয়ে আমি একটা ছোট্ট তোমাদেরকে একটা কথা বলি। এইখানেই আমরা এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা দেখা গেছে অনেক ইন্ডাস্ট্রি, আমি কোথাকার ইন্ডাস্ট্রি কি আমি বলতে পারবো না, কারণ কি আমি ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, আমরা সেজন্য আমি কথাটা বলতে পারবো না, আই ক্যান্ট সে দ্যাট। আমি এজন্য ডিরেক্টলি মানে ওই কোম্পানির নাম কিংবা আই ক্যান টেক দ্যাট, ঠিক আছে? বাট আমি বলে দিচ্ছি তোমাদের, আমি একটু আগে এই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি তোমরা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এটা দেখিয়েছিলাম, এটা দেখিয়ে বললাম যে আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করার ইচ্ছে করে, ঠিক আছে? ঠিক আছে, এই কথাটা কারেক্ট, এই কথাটা থিওরিতে কারেক্ট হয়, প্র্যাকটিক্যালি কারেক্ট হয়, বাট কোথায় থিওরি হয়ে যায়, মানে কোন কোম্পানিজগুলো আছে যেখানের মধ্যে আমরা সাধারণত আমরা এইটা ফলো করে চলতে পারি না। একদম পারফেক্ট কথাতে আসি, কোথায় ফলো করে আমরা চলতে পারি না, এটা অনেক জায়গায় আছে, অনেক জায়গায়। তো সেটা তোমাকে যদি বলি তোমরা মানে ভেবে উঠতে পারবে না। আমাদের মানে আশেপাশে অনেক জায়গায় আছে, প্লাস অনেক জায়গায় অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক স্মল হোল্ড ইন্ডাস্ট্রি আছে যারা এই জিনিসটাকে ফলো করতে চায় না, ঠিক আছে? ওরা বলে যে আমি এটা যদি এই থিওরি যদি ফলো করে থাকি তাহলে আমার ম্যাটেরিয়াল কস্টটা বেড়ে যাবে। কথাটা শোনো, আমার ম্যাটেরিয়াল কস্টটা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? আমি তাহলে এখানের মধ্যে কি বলে এটা না, এক্সাক্ট ওয়ার্ড বলতে গেলে মানে কম্প্রোমাইজটা আমি ম্যাটেরিয়াল নিয়েই করব, ডিজাইন নিয়ে করব না, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে ভালো হয়। কিছু মোবাইল সেম দেখতে হয়, ঠিক আছে? একটা এক্স কোম্পানি, একটা ওয়াই কোম্পানি, মানে একটুখানি ডিফারেন্স, বাকি সব সেম। পেছন থেকে দেখলে কিন্তু আমার কাছে একটা ফোন ছিল, সেটা একটু খুব দেখলে অনেক দামি ফোন মনে হতো, অনেক দামি, মিনিমাম 2 লাখ টাকা 2.5 লাখ টাকার ফোন মনে হতো, ঠিক আছে? বাট এটা লেনোভোর একটা ফোন, ঠিক আছে? তো এই জিনিসটা হয়েছিল কেন? এই জিনিসটা করলো এরকম আমরা দেখতে পাই রেডমি, ভিভোর মধ্যে। তো এইসব কোম্পানি দেখতে পাই যে একেবারে সিমিলার ইয়েটা, মানে সিমিলার মডেল করছে, সিমিলার করছে, বাট এখানে কিন্তু ম্যাটেরিয়াল কম্পোজিশন চেঞ্জ করছে। ফর এক্সাম্পল, আমি মোবাইলের ইয়েটা জানি না, মানে কি বলে এটা না, কি বলে এই মানে মডেল নাম্বারসটা আমার জানা নেই, কোন মডেল নাম্বারটা জানা নেই। এটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফের একটা ফোন আছে, ঠিক আছে? তোমাদের একটা ফোন আছে, একটা স্যামসাংয়ের একটা ফোন আছে, মানে ওটা তখন 2018-এর শেষের দিকে কি 19-এর দিকে নেওয়া ফোনটা, ফাইন। তো তোমাদের ম্যাডাম এই ফোন দিয়ে এখন ওই ফোনটা নেওয়া হয়েছিল। সো তো ফোনটা নেওয়ার পর এই ফোনটার মতন দেখতে, সেরকমই এরকম দেখতে আরেকটা ফোন বের করে রেডমি, ঠিক আছে? আমি বলছি স্যার তাহলে কেন আপনি এই কথাটা বলছেন? রেডমি একটু চেঞ্জ করেছে, মানে সেম বলতে এরকম না 100% সেম, সিমিলার ফোন বের করেছে, কারণ কি ওরা মার্কেটে কম্পিটিশনে নামতে হবে। আমার ওয়াইফের মোবাইলের পুরো জায়গাটা হচ্ছে মেটালিক, ঠিক আছে? আর রেডমি যেটা বের করছে ওটা ছিল প্লাস্টিক। দেখো, এটা তো জাস্ট একটা মোবাইল ফোন, কোনো অসুবিধা নেই, বাট যখনই এটা অন্য কিছু যদি বড় সড়ো কিছু হয়ে যায় তখন চিন্তা করো কি হতে পারে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? যদি এটা বড়সড় জায়গাতে মানে বড়সড় জায়গাতে যদি এরকম ভাবে কম্প্রোমাইজ করা হয় তখন কি হতে পারে? ক্লিয়ার ব্যাপারটা? এই জিনিসটা ম্যাটেরিয়াল নিয়ে আমরা করে থাকি, মানে অনেক কটা কিছু কোম্পানি আছে করে থাকে জিনিসটা।
ওরা ম্যাটেরিয়ালের উপর কম্প্রোমাইজ করে। তো এই জিনিসটাই আমি তোমাকে বলতে চাইছি যে ম্যাটেরিয়াল সিলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। না, নেক্সট ইজ দ্য মেটেরিয়াল সিলেকশন। যেটা বললাম, মেটেরিয়াল সিলেকশন দু রকমের মতন হয়, একটা থিওরিটিক্যাল বেসড আর একটা প্র্যাকটিক্যাল বেসড। এইখানের মধ্যেই সমস্যাটা হয়। তার আগে আমাদের মেটেরিয়াল সিলেক্ট করার 4টে এজেন্ডা আছে। একটা হচ্ছে ফাংশনালিটি, সেকেন্ড হচ্ছে সেফটি, লংজিভিটি, আর হচ্ছে গিয়ে কস্ট। এই 4টে ফ্যাক্টর মেক্স এভরিথিং মোস্ট ইম্পর্টেন্ট। কেন? ফাংশনালিটি বলতে আমরা কাস্ট আয়রন দিয়ে তো প্লেন বানাবো না। কোনো সময় একটা প্লেন যে আমাদের উপরে যাচ্ছে, আমরা কি কোনো সময় কাস্ট আয়রন দিয়ে প্লেন বানাবো? ইয়েস অর নো? বানাবো কি না স্যার। আমরা টাইটানিয়াম ব্যবহার করব। তো আমরা এর জন্য কি করব, এটা যে ফাংশনালিটিতে আসে। সেফটি, এখন দেখা গেল যে কোনো পার্টিকেল, কোনো এলিমেন্ট, অথবা এলিমেন্ট বলতে গেলে কোনো পার্ট, এটার মধ্যে তোমার কম্পাউন্ড স্ট্রেস, মানে কম্প্রেসিভ স্ট্রেস অথবা টেনজাইল স্ট্রেস কোনটা পড়ছে, এইখানে কি এক্সটেনশন হবে না ছোট জিনিসটাকে ছোট করা হবে? এই জিনিসটা, ওই সেফটি পার্টটাকে তোমার দেখতে হবে। এই সেফটি পার্টটাকে তোমাদের দেখতে হবে, যে তা দিয়েই আমরা ডিসাইড করব যে আমরা কি ম্যাটেরিয়াল সিলেক্ট করব। আমরা কি এই ডাক্টাইল ম্যাটেরিয়াল সিলেক্ট করব না ব্রিটাইল ম্যাটেরিয়াল সিলেক্ট করব। থার্ড হচ্ছে গিয়ে লংজিভিটি। লংজিভিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কেন কি? এখন লংজিভিটিটা, কারণ কি লংজিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু লংজিভিটি ডিপেন্ড করে উপরে দুটো ফাংশনের উপর, যে ফাংশনালিটি কয়দিন চলবে, সেফটি কিরকম আছে তার উপর। না, এইখানেই লংজিভিটিটাতে এসে আমরা এখানে বসে যেতে হয়। কেন বসে? আমাদের একটু চিন্তা করতে হয় যে আমি কালকে শুরু করবো, আজকে আর এর বেশি যাচ্ছি না। কস্ট, মানে আমি একটু আগে কস্টের ব্যাপারে বললাম যে অনেক কোম্পানি কম্প্রোমাইজ করে কস্টের জন্য, কোনো একটা বেশি, কোনো একটা কম। না, লংজিভিটিতে কি হয়? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লংজিভিটিতে হয়টা কি? আমাদের লংজিভিটিতে কিছু একটা প্রবলেম হয়। লংজিভিটিতে প্রবলেমটা এই হয় যে আমরা কিরকম লোডিং দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। কিছু ম্যাটেরিয়াল, কিছু দেখা যায়, কিছু পার্ট আছে, কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মনে করো আমরা ভাবছি যে 10 বছর যাবে, বাট দেখা যায় যে সেটা 10 বছর যাচ্ছে না, সেটা মনে করো অনলি 3 ইয়ার্স যাচ্ছে। তো এই জিনিসটা তোমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে লংজিভিটি রিলেটেড আরেকটা জিনিস, যে একটা এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে গিয়ে আমাদের গাড়ি, আমাদের যে মারুতি 800 আছে, কয়দিন চলে কেউ বলতে পারবে? কয়দিনের জন্য বানানো হয়েছিল কেউ বলতে পারবে? মারুতি 800 বলতে পারবে? মারুতি 800 আয়ু কত? কতটুকু, কয় বছর মারুতি 800কে চালানো ছিল? ভাস্কর, তারপর অর্কজ্যোতি, আরও তো আছে, নীলাব্র, নিলয়, রনিত, বলো কয় বছরের জন্য মারুতিটাকে বানানো হয়েছিল? মারুতি কয় বছরের জন্য আমাদের করা হয়েছিল? কি হয়েছে? 15 বছর স্যার। কারেক্ট, 15 থেকে 20 বছর, 15। এটা ওরা বলে দিয়েছে, ঠিক আছে। বাট আমি একটা ছোট্ট, আমি কালকে বলেছি, কালকে তোমাদেরকে বলেছি না, তোমাদেরকে না, আমি অন্য একজনকে বলেছিলাম। যাই হোক, মানে আমার কাকার কাছে একটা মারুতি 800 আছে, ঠিক আছে, ওই পুরনো মারুতি 800। এটা আমার বয়স 30 বছর, 30+ হয়ে গেছে। তো সে এতদিন ধরে গাড়িটা চলছে। জাস্ট ইম্যাজিন, ওর এজ থেকে আরও 10 ইয়ার্স আমি ইউজ করছি। সো আমরা লংজিভিটি যে ব্যাপারটা আছে, আমি এই জন্য তোমাদের কাছে আসলাম যে 1/3টা দেওয়ার কেন মানেটা, কারণ কি ওরা জানে যে মানুষ এই জিনিসটাকে, মানুষের এত ইকোনমিক ফ্যাক্টর নেই যে আজকে 20 ইয়ার্স হয়ে গেল গাড়িটাকে বাদ দিয়ে দিলাম। এটা ইন্ডিয়াতে পসিবল হয় না। আমরা গাড়িটা যতদিন অবধি চলে, যতদিন অবধি ইঞ্জিনটা ব্রেকডাউন হবে না, নষ্ট হবে না কমপ্লিটলি, আমরা সেই জিনিসটা করতে থাকি, ঠিক আছে, ইউজ করতে থাকি। তো এই জিনিস জন্য আমাদের লংজিভিটিটা দেখতে হয়। ফোর্থ হচ্ছে কস্ট। আমরা কস্টটা দেখি, কত টাকা বাড়ছে, কত টাকা কমছে, সেই জিনিসটা আমরা দেখে থাকি, যে আমরা সেটা নিতে পারবো কিনা, অ্যাফোর্ডেবল কিনা। এখন যদি মনে করো মারুতি 800 লাম্বরগিনির ম্যাটেরিয়াল দিয়ে বানানো হলো, টাইটানিয়াম ম্যাটেরিয়াল দিয়ে বানানো হলো, কেউ কিনতে পারবে?
ইয়েস অর নো? কেউ কিনতে পারবে? আমি মারুতি 800 নো স্যার টাইটানিয়াম দিয়ে বানালাম, তো কেউ কিনতে পারবে কি? কিনতে পারবে? নো স্যার ওকে, সেটাই তো কথাটা, যে আমরা কেউ কিনতে পারবো না, এফোর্ড। যে কিনা সে ঠিকই কিনবে। হ্যাঁ, কি আছে? ও, যে কেনার সে ঠিকই কিনবে। আচ্ছা, সবাই তো কিনতে পারবে না, যে 90% লোক কিনতে পারবে না, বাট 10% লোক যারা কেনা কিনতে পারবে। যাই হোক, আমি মেজরিটির জন্য ধরছি, মেজরিটি লোক কিনতে পারবে। সো এই জিনিসটা আমাদের দেখতে হবে, যে আমাদের কস্ট এফেক্টিভনেসটা আমাদের খুব অসুবিধা হচ্ছে। সো কস্টটাকে বাঁচাতে গিয়ে অনেক কোম্পানি এরকম কম্প্রোমাইজ করে দেয়। ঠিক আছে, নেক্সট দিন কালকে আমরা শিখবো, কালকের থেকে আমরা চলে যাব যে অ্যাকচুয়াল ইয়েতে চলে যাব, যে কোথায়, যেখানে আমরা নিউ প্রসিজার সম্বন্ধে শিখবো, ফ্লাকচুয়েটিং, কালকের থেকে ফ্লাকচুয়েটিং লোডস এবং কীরকমভাবে লোডিং হয়, যে আমরা যেটা আগে লোডিং পড়ে এসেছিলাম তার সঙ্গে এখনের লোডিংয়ে কী ডিফারেন্স, এই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, নাও এখন